আসসালামু আলাইকুম। অরিজিন আর্কিটেক্টস থেকে আজকে আমরা আসছি মোহাম্মদপুর বছিলা গার্ডেন সিটিতে একটি প্রজেক্ট ভিডিও করার জন্য। তো এই প্রজেক্টের ওনার হচ্ছেন নাসির উদ্দিন খোকন ভাই। তো ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, তার প্রেক্ষিতেই মূলত এই ডিজাইনে হাত দেয়া। তো আমরা যখন চিন্তা করেছি যে ভিতর এবং বাহিরের সাথে একটা কানেকশন তৈরি করার জন্য, যে এখানে অনেক জায়গা আছে, যে আমরা জানি যে ঢাকা শহরে 90 দশক এবং আহ, 90 দশকের পরের যে সময়গুলোতে প্রচুর গ্রিনারি ছিল, প্রচুর গাছপালা ছিল, ওপেন স্পেস ছিল, কিন্তু আস্তে আস্তে হচ্ছে যে এই স্পেসগুলো হারিয়ে গিয়েছে। তো ঢাকার মধ্যে আমরা যখন এই স্পেসটা পেয়েছি তখন চিন্তা করেছি যে ফুটপ্রিন্টটা করব খুবই কম, যেটা যতটুকু প্রয়োজন বাকিটা আমরা হচ্ছে যে ফাঁকা রাখবো। ফাঁকা জায়গাটাতে বিভিন্ন এক ধরনের অ্যাক্টিভিটিস, খেলাধুলা, তারপরে হচ্ছে যে গাছগাছালি দিয়ে প্রকৃতির যে একটা বন্ধন, সেই মেলবন্ধনটা আমরা তৈরি করার চেষ্টা করেছি এখানে। তো আজকে আমরা এইটুকুই দেখব যে আসলে প্রকৃতি কিভাবে, প্রকৃতির সাথে মানুষের যে বসবাস, এই বসবাসটা কিভাবে আমরা করেছি। তো আপনারা আমরা যদি আমাদের গ্রামের আহ, বাড়ির যে কনসেপ্টগুলোতে যাই, সেখানে আসলে কি থাকে যে বেডরুম থেকে যখন আমরা জানালা খুলি তখন আমাদের অনেক বিশাল প্রসারিত গাছপালা, বাগান আমরা দেখতে পাই। তো দেখেন, এটা কিন্তু আমাদের একটা বেডরুম। যে এই বেডরুম থেকে যখন বাহিরে তাকাচ্ছেন তখন কিন্তু প্রচুর গাছগাছালি, একটা বাগান দেখতে পাচ্ছি। যে এটা হচ্ছে একটা বারান্দা দোতলায়। তো এই বারান্দাটার সামনে হচ্ছে যে প্লান্টার বক্স করে বিভিন্ন ধরনের গাছ আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। তো বৃষ্টির সময় এটা জীবন পায়। তো আমরা বৃষ্টির সময় অনেক সময় আসার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তো আহ, যে এই পাশটা দেখেন, যে একজন মানুষ এই বেডরুমে যে থাকে, সে কিন্তু যখন ওখানে শুয়ে থাকে, বসে থাকে, তাকালেই কিন্তু নেচার, যে দোতলায় বসেও সে নেচারকে উপভোগ করছে। তো এই নেচারটাকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখানে হচ্ছে যে ওপেন স্পেসের সাথে বেডরুমের যে একটা কানেকশন, সেই বেডরুমের কানেকশনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে এটা একটা ফ্যামিলি লিভিং হচ্ছে যে সাউথের সাথে আমাদের ভিতরের যে একটা কানেকশন, আমাদের যে গ্রামের পরিবেশ, সেই পরিবেশটাকে এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আমি এখন ফ্যামিলি লিভিং এ বসে আছি। ফ্যামিলি লিভিং এ বসে পিছনটা আমার হচ্ছে যে গাছ দিয়ে আচ্ছাদিত একটা পরিবেশ তৈরি করা হয়েছে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি লিভিং এর সাথে হচ্ছে যে আমরা নেচারকে কানেক্ট করার চেষ্টা করেছি, যে এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে আর কি। এবং বাইরে থেকেও ভিতরটাকে বোঝা যাচ্ছে যে আসলে এটা সুন্দর একটা স্পেস তৈরি হয়েছে। এটাকে তৈরি করা হয়েছে যে এখানে ফুলের গাছ থাকবে। তো আমরা এখানে একটা কাঠগোলাপ দিয়েছি। যে কাঠগোলাপ বিভিন্ন রঙের হয়। তো আমাদের কোনটা, এই রঙগুলোই হচ্ছে যে ভিতরে একটা আনন্দ তৈরি করে। আর ওই পাশে হচ্ছে যে মাধবীলতা, নিচে আরো বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো আমরা নার্সারিতে যেয়ে পছন্দ করে চুজ করে তারপরে আমরা নিয়ে এসেছি। এসে তারপরে কোনটা কোন জায়গায় লাগাবো সেটা আমরা এখানে লাগিয়েছি। এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে আমার যে ফ্রন্ট আছে, ফ্রন্টের সাথে টোটাল কানেক্টিভিটি তৈরি করে। যে এখানে দাঁড়ালে ডান পাশ বাম সামনে কি আছে আমি সবকিছু আমি দেখতে পাচ্ছি। যে আমার এইখান থেকে টোটাল অবজার্ভ করা যায় যে আসলে কি। যে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে যে উপর থেকে একটা গাছ নিচের দিকে নেমে যাচ্ছে, সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে পোর্চের উপরের জায়গাটা। যে আমরা যে আমাদের যে পোর্চ আছে, সেই পোর্চের উপরের জায়গাটা, যেখানে আমরা একটা করেছি সুইমিং পুল করেছি, যেটাতে এখন পানি নাই, কিন্তু পানি যখন হবে তখন লাইটিং গুলো হবে, তখন এটা আসলে প্রপার সুইমিং পুল। যে কাজ করার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে আর্কিটেক্ট সাহেব যে ইয়েটা করেছেন, যে 3টা ফ্লোরকে একসাথে কানেক্ট করেছেন হচ্ছে যে মাধবীলতা গাছটা দিয়ে। হুম। তো এই জায়গাটাকে আমরা একটু অ্যাড্রেস করার চেষ্টা করেছি, যে যেহেতু 3টা ফ্লোরকে একসাথে কানেক্ট করেছে, যে একবারে
মাটি থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে একবারে রুফে চলে গেছে, যে রুফে রুফে চলে যে হচ্ছে যে একটা সুন্দর একটা বেডেরও তৈরি করেছে। বেডরুম থেকে বাহিরের সাথে ভিতরের যে একটা প্রাইভেসি, সেই প্রাইভেসিটাও তৈরি হয়েছে এবং কি সৌন্দর্য তৈরি হয়েছে। তো প্রিয় দর্শক, যে আজকে আমরা এরকম একটা ভিডিও দেখাতে পেরে আপনাদের খুবই আনন্দিত বোধ করছি। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখবেন, যেগুলো হচ্ছে যে আমাদের করা বিভিন্ন প্রজেক্ট আমরা নিয়ে আসব।